দীর্ঘ প্রায় 12 ঘন্টার বেশি সময় পর নিথর দেহ উদ্ধার হলো তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকার দীপক দাসের। এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল অর্থাৎ 27 এপ্রিল 2024 বিকাল আনুমানিক 4টা নাগাদ চাকমাঘাট এলাকার খোয়াই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দীপক দাস নামে এক ব্যক্তি। জানা গেছে দীপক দাস চাকমাঘাটের বাসিন্দা হলেও বর্তমানে তিনি আগরতলায় থাকেন। তবে নিজ বাড়িতে এসে স্নান করতে গিয়েছিলেন বলেও এলাকাবাসীদের অভিমত। এদিকে মুহূর্তের মধ্যেই ঘটনার খবর পৌঁছে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ বিপর্যয় মোকাবিলার সাথে যারা যুক্ত এনডিএফ কর্মীদের কাছে। রাতভর তল্লাশি চললেও আজ হঠাৎ 28 এপ্রিল ভোরের আলো ওঠার সাথে সাথে স্থানীয়রা দেখতে পান চাকমাঘাট এলাকাতেই ভেসে উঠেছে দীপক দাসের দেহ। এরপর উদ্ধার কার্যে যুক্ত কর্মীরা দীপক দাসের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে ময়না তদন্তের পর দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। একদিকে যেমন এই মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে, ঠিক এর পাশাপাশি এভাবেই বিপর্যয় মোকাবিলার কাজে নিযুক্ত কর্মীরা কেন দীর্ঘ প্রায় 12 ঘন্টা তল্লাশি অভিযান চালিয়েও দেহ উদ্ধার করতে পারেনি তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ঝুমটা মালিকের রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, তেলিয়ামুড়া, ত্রিপুরা। কোন সময় দেখছেন আপনারা? আমরা সকালে দেখছি, আমরা সকালে নৌকাটা গেছে 4:30 গেছে নৌকালে ঘুরতে সব ঘুরতে ঘুরতে এই পার যাওয়া হয়েছে। এনডিএফ টিম এসেছিল রাত আছে 5টার সময়। তারা মানে উদ্ধার করছে না? উদ্ধারটা কারা করছে? উদ্ধারটা বলতে আমরা দেখছি বলতে আমরা ধরছি না, আমরা লগে ফোন করেছি, পিএসএ ফোন করানো হয়েছে, এমনি তারা গেছে তারা আমরা বুঝি এই জায়গাটা আছে, তারা গিয়ে তুলছে। মানে এনডিএফ টিম যাওয়ানোর আগে মানে ভাষ্য উঠছে নাকি? নাম কি মনে? হ্যাঁ, যে মারা গেছে ওনার নাম কি? দীপক দাস। বাড়ি কোন জায়গায়? চাকমাঘাট। আপনার কি হয়? আমার ভাই লাগে। আপনার নাম? অজিত দাস। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।